যাদের পোলাও একদম ঝরঝরে হয় না, চকচকে সাদা হয় না, পানির পরিমাণটা ঠিক রেখে পোলাও রান্না করতে পারে না, আজকে রেসিপিটা তাদের জন্য। খুব কম সময়ে ঝটপট আপনি তৈরি করে নিতে পারেন। একদম প্লেন পোলাও চকচকে সাদাও থাকবে। আমার টিপসগুলো যদি ফলো করে আপনি তৈরি করেন তাহলে আপনার এরকম পারফেক্টভাবে ঝরঝরে সাদা এবং চকচকে হবে। আর চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে কিন্তু আমি চালটা ধুয়ে, পরিমাণ মতো চাল নিয়ে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর পানি ঝরিয়ে একদম রাখবেন, প্রায় 10 থেকে 15 মিনিট আগেই পানি ঝরিয়ে রাখবেন ধুয়ে। আর পানি ভিজানোর কোনো কারণ নাই। অনেকে বলে যে ভিজিয়ে রাখলে ঝরঝরে হয়, ওরকম কিছুই না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সামান্য নরম হয়ে আসলে আস্ত গরম মশলাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের পরিমাণ। আমি এখানে 3 কাপ চালের পোলাও রান্না করতেছি। দিয়ে মশলাটা যখন একটু ফ্লেভার ছড়াবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি, বেশি পুড়তে যাবে না, পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা যে দিয়েছি ওইটা কিন্তু অনেকে পোড়া পোড়া করে ফেলে, আর পেঁয়াজটা একদম বেরেস্তার মতো কালার নিয়ে আসে। এই জন্য অনেকের পোলাও কালারটা চকচকে সাদা থাকে না। এভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চালটা ভেজে নিব। আর চালটা অবশ্যই কিছুক্ষণ আগে পানি ঝরিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনার চালটা ভাজার সময় পানি পানি থেকে যাবে, ভাজা তেমন একটা সুন্দর হবে না ভাজাটা। আর পরিমাণ মতো পানি দিবেন। পানির পরিমাণটা বলে দিচ্ছি, প্রতি 1 কাপ চালের জন্য আপনি 2 কাপ পানি দিবেন। আর যদি চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণটা কম লাগতে পারে। আর পরে পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। পানিটা দেওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। যে কোনো পোলাও খেতে দুধের পরিমাণটা, যদি পানি আর দুধের অনুপাত ঠিক রাখতে হবে। পানি দেন আর দুধ দেন, যেটাই দেন আপনার দ্বিগুণ পানিটা দ্বিগুণ লাগবে, চালের দ্বিগুণ পানি লাগবে। দিয়ে পানিটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে পোলাওটা খেতে ভালো লাগে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। লবণটা যেন পারফেক্ট হয় সেটা চেক করে নেবেন। লবণটা দিয়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এই পর্যায়ে যদি ঘি দেন তাহলে পোলাওটা একদমই ঝরঝরা হয়। আর দুধটা ব্যবহার করতে চেষ্টা করুন। দুধ দিলে পোলাও একদমই চকচকে সাদা হয়, খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন। আর লেবু দিলে পোলাওটা একদমই ঝরঝরা হয়। আমি সবসময় হাতের কাছে লেবু থাকে না, লেবু দিই না। আর দিয়ে দিয়েছি পানিটা যখন একটু শুকিয়ে আসছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা। আগে দিতে যাবেন না কিশমিশটা, তাহলে কিশমিশটা একদম ফুলে নরম তুলতুলে হয়ে অনেক সময় পোলাও কালারটা চেঞ্জ করে ফেলে। এই জন্য কিশমিশটা পরবর্তীতে দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে কিশমিশ দেন, আপনি যাই ব্যবহার করেন, বাদাম কিশমিশ ব্যবহার করেন, তখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেবে। দেখেন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দমে রেখে দিব। 15 মিনিটের পর রেখে দিলে পারফেক্ট একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। দেখেন পোলাওটা পুরাটার ভিতরে কোনো চাল ভাব নেই। এভাবে দমে একটা তাওয়া দিয়ে রেখে দিব। অবশ্যই নিচে মোটা তাওয়া দিতে হবে, না হলে কিন্তু নিচে তলানিতে হয়তো পোড়া ভাব লেগে যেতে পারে। মিডিয়াম টু একদম লো হিটে রেখে দিবেন। তারপর 15 মিনিট পর তাওয়াটা সরিয়ে ঢাকনা দিয়ে তুলে দেখবেন একদম পারফেক্টভাবে ঝরঝরে আপনারও পোলাও হয়ে যাবে। যদি আমার টিপসগুলো ফলো করে আপনি রান্না করেন, একদম চকচকে সাদা থাকবে। বাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে পারফেক্ট এই পোলাও। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।